বৃন্দাবনে গেলে কিছু দেখতে পাবেন, মথুরার গায়ে যত হিন্দু রয় সব কিছু হিন্দুত্ব ফিরিয়ে পেয়েছে, কিন্তু আজও তাদের হাতে শাখা সিঁদুর আছে, শাখা নাই। এই আজও উত্তর ভারতে ঢুকলে পরে ওই অঞ্চলের নারীদের হাতে শাখা নেই, তারা ডান হাত বা হাত এক করে খায়। এর কারণ কি? এর মূলত কারণ হচ্ছে তাদেরকে জোর করে ধর্মান্তরিত করার পরে তারা অহিন্দু ধর্ম গ্রহণ করে, অহিন্দুর ধর্মটা গ্রহণ করে, তাই তাদের হিন্দুত্ব আচরণটা বিলুপ্ত হয়ে যায়। এই যুবক ছেলেরা ভালো করে বুঝবে সঙ্গ দোষে কি হয়। হ্যাঁ, সঙ্গ দোষে যেই সঙ্গ লয় জীব সেই সঙ্গ পাই, সঙ্গ গুণে ভালো মন্দ জানিবে নিশ্চয়। কি সঙ্গের দোষ আছে কি না? আছে তো? যদি বলেন যে কেউ নাই সঙ্গের দোষ, আজকে আমি দেখিয়ে দেবো। একটা আম যখন পচা লাগে না, ওই পচা আমটা যদি ভালো আমের কাছে রাখেন না, ওই পচা আমি সঙ্গে করে ভালোটাও পচে যায় গো। এই জন্য আমাদের শাস্ত্রকার, সনাতন ধর্মের শাস্ত্রকার অতীব নিখুঁত ভাবে বিবেচনা করে বললেন, যেই সঙ্গ লয় জীব সেই সঙ্গ পায়, সঙ্গ গুণে ভালো মন্দ জানিবে নিশ্চয়। এহেন কথা বুঝিতে হইবে, জানিতে হইবে, শিখিতে হইবে, দেখিতে হইবে। যেমন সঙ্গগুণে কি, সনাতন ধর্মে আগে কিন্তু রেজিস্ট্রারি বিয়ে ছিল না। ছিল নাকি বাবা? আপনাদের আমলে রেজিস্ট্রারি ছিল নাকি? আগে রেজিস্ট্রারি হইতো গাড়ি বাড়ি আর হইতো ঘোড়া, আর এখন জমি রেজিস্ট্রারি না হইলেও বউ রেজিস্ট্রারি করা যায়, কি হয় কি না? তো সনাতন ধর্মে রেজিস্ট্রারি ছিল, প্রথা ছিল না, ভালো করে বুঝবেন। কিন্তু এখন হচ্ছে কেন? সঙ্গ দোষে। কারণ আমরা যে দেশে বসবাস করছি এই দেশের সঙ্গ দোষে আমাদের সনাতন ধর্মেও এখন ডিভোর্স এসে গেছে আর ওই রেজিস্ট্রারি এসে গেছে। তাহলে এটা কোন দেশে? সঙ্গ দোষে কিনা? তো এই ভারতবর্ষে এখন আজ অবধি যারা ধর্মান্তরিত জোর করে তাদেরকে করিয়ে দেওয়া হয়েছিল, এদেরকে একমাত্র এই স্বরগোস্বামী, অষ্ট গোস্বামী গিয়ে এই পুনরুদ্ধার করে আমার সনাতনে ফিরিয়ে এনে আবার পুনঃ সনাতনকে বৃন্দাবনের মধ্যে প্রতিষ্ঠিত করেছে। এই যে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন, এর কোনো খবর ছিল না তখন। এটাকে স্বরগোস্বামী ধ্যান নেত্রে পেয়ে পেয়ে এখানে এটা ছিল, সেটাকে আবার পুনর্বার জাগ্রত করল। তখন মহাপ্রভু যায়নি। কোন ইতিহাসে দেখাতে পারবেন না মহাপ্রভু আগে গেছে। কি গিয়েছে আগে? মহাপ্রভু কাদের পাঠালেন? ভক্তকে। কেন ভক্তকে পাঠালেন? এয়ারপোর্ট ছাড়া যেমন প্লেন নামে না, ভক্ত ছাড়া ভগবান সেখানে যেতে পারে না। এয়ারপোর্ট ছাড়া কি প্লেন নামবে? তাহলে এয়ারপোর্ট ছাড়া যদি প্লেন না নামে, আর ভক্ত ছাড়া কোনোদিন ভগবান থাকতে পারে না এবং সেখানে যায়ও না। তুই আগে ভক্তকে পাঠালেন। সর্বপ্রথম নির্দেশ দিলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের গুরুদেব লোকনাথ গোস্বামীকে। আর কাকে? ভূগর্ভ গোস্বামীকে। তোমরা দুজন যাও, বৃন্দাবনকে পুনরুদ্ধার করবার নিমিত্তে যাও। তারপরে পাঠালেন স্বরগোস্বামীকে শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই স্বরগোস্বামী করি শ্রী চরণ বন্ধে হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বন্দনা বলি কিন্তু বুঝি না। তাহলে বিঘ্ন কি? বাধা বিপত্তি। কাদের স্মরণ করলে? শুদ্ধ
কৃষ্ণ ভক্তের চরণে শরণ করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূরীভূত হয়ে যায়। শুদ্ধ কৃষ্ণ প্রেমের হৃদয় হয় তাদের হরি বলা হৃদয় তৈরি হয়ে যায়। এই বৃন্দাবনকেও ছাড়েনি ওই রাক্ষসেরা, বৃন্দাবনকেও ছাড়েনি আমার ভগবানের, আমাদের সনাতনী সিদ্ধপীঠগুলোকেও ছাড়েনি, অত্যাচার চালিয়ে গিয়েছে। কিন্তু একমাত্র খাঁটি বস্তুবিদয় এখনো ধ্বংস হয়নি। বোঝা যাচ্ছে মা? খাঁটি জিনিস নষ্ট হয়? হ্যাঁ, ভালো টাটকা সরষের তেল অনেক দিন থাকে, তাই না? আর ভেজাইলে 2 নম্বর মাল কয়দিন থাকে? কয়দিন থাকে? মুখে হাত দিয়েছে, বউ মরে গেছে নাকি, না শাশুড়ি মারছে? মুখে হাত দেবে না, সামনে বলছে ওর কি দুঃখ রে, ওর গোবিন্দ রে। হ্যাঁ বাবা, দুঃখ হারা কথাই তো হরি কথা, তাই তো দুঃখ কিসে বাবা? এইবার দেখো খাঁটি মাল বিধায় এখনো টিকে আছে, ভেজালের মাল হলে টেকতো না। এই সনাতন ধর্ম একেবারে পিওর খাঁটি, যার মধ্যে বিন্দু মাত্র কোনো ভেজাল নেই। এই খাঁটি বিষয়বস্তু আছে বিধায় এত অত্যাচারের পরেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। রাধে রাধে। খাঁটি বস্তু কখনো নষ্ট করা যায় না। যায় কি বাবা? আপনাদের মনে কষ্ট পাবে না যে কৃষ্ণের লীলা না বলে এগুলো বলছেন কেন? কৃষ্ণ লীলা পরে বুঝবে, আগে তোমাদের আঘাতটাকে বুঝে নাও, কোথায় কোথায় আঘাত আছে। না হলে এই চামড়া মোটা জাতির কোনোদিন বোধ হবে না। এই চামড়া মোটা জাতি এখনো চৈতন্যতা ফিরে পেল না, কারণ এই চামড়া মোটা জাতি এখনো একত্রতা বোধ হলো না। নাম কয় আমরা সনাতনী, আর ভীষণ ফিরে গিয়ে থাকে আপন দুই ভাইও। বলে কোন ধর্ম? সনাতন ধর্ম। আবার এখন এই সনাতন ধর্মের মধ্য দিয়ে যদি একজন আর একজন মারে, কয় শালারে মারছে, আমি তোর কৃষ্ণ ভক্ত না। আবার আর একজনের মারলে কয় আমি তোর মতুয় ভক্ত না, আমি তোর শিব ভক্ত না। ওর দেশে ভালোই হয়েছে। এই চামড়া মোটা জাতির এই অবস্থা হয়েছে। কষ্ট পাবেন না কিন্তু। এজন্য হরি বলেন আর হরে কৃষ্ণ বলেন, যতদিন একতাবোধ না হবেন, নিজের সনাতনকে টিকিয়ে রাখার মতো জাগ্রত চেতনা না হবে, আপনি কোন ধর্মই পালন করেন, আপনি হলো জবন। কি করতে না মিথ্যা বলছি বাবা? তাহলে আগে কি প্রয়োজন? একতাবদ্ধ হওয়া। আর একতাবদ্ধ না হলে সাজ হয়ে যাবেন। কিন্তু এই চামড়া মোটা জাতি শিক্ষিত হচ্ছে, জ্ঞানী হচ্ছে না। কি হচ্ছে? শিক্ষিত হচ্ছে। আজকাল ছেলে পেলে এমন কোনো গ্রাম নাই 2-4-10টা শিক্ষিত ছেলে পাওয়া যায় না, কিন্তু জ্ঞানের খুব অভাব। শিক্ষিত হয়েছে, জ্ঞানী হল না। বলেন তো, কানা ব্যক্তি যত দামি চশমাই পড়ুক না কেন, কাঁদাবে? বাবা দেখবে, কারণ ওটা আদতেও কানা। আমরা যতই শিক্ষিত হই, আমরা আদতেও বোধ ছাড়া। কেন বোধ ছাড়া? অর্থাৎ নিজের স্বজাতির প্রতি কোনো টান নেই, নিজের স্বজাতিকে ভালোবাসতে শিখিনি, শুধু শিখেছি বিভেদ করা, বিভেদ করা। ভক্ত হওয়া শিখি নেই, কিন্তু অভদ্র হওয়াটা ঠিকই শিখে গেছি। ভদ্র হতে পারিনি, ভদ্র হলে তো ভক্ত হতাম, কিন্তু অভদ্র হয়েছি বিধায় ভক্ত হতে পারলাম না। আজকে সেই বৃন্দাবনের গায়ে পুনর্জীবন ফিরিয়ে দিলেন কারা? এই অষ্টগোস্বামী যারা। কার নির্দেশে নেতৃত্ব দিয়েছে? কে? কে দিয়েছে? ভালো করে বলুন কে? তা জোরে বলেন না, কেউ দেখি কাশিদের নাম কি লজ্জা করে? জোরে বলতে হবে। বাপের বেটার মতো সাহস নিয়ে বুকে, ওই বিড়ালের বাচ্চার মতো কথা বললে হবে না, বাঘ সিংহর হবে হুঙ্কার দিয়ে বলতে হবে মহাপ্রভুর কথা। সনাতন জাতি
জাতিকে সেদিন পুনর্জীবন দান করার জন্য নেতৃত্ব দিয়েছিল আমার মহাপ্রভু। কে দিয়েছিল? সেদিন কোনো বান্ধব ছিল না এই সনাতন জাতিকে বুকে টেনে ধরার জন্য। সনাতন ধর্মের এই মহাপ্রভুর কাছে কোনো জাতিভেদ ছিল না, মহাপ্রভুর কাছে কোনো বর্ণভেদ ছিল না, মহাপ্রভুর কাছে কোনো ঋষিমুচি কামার কুমার ছিল না। মহাপ্রভু বলেছিল যে জনে কৃষ্ণ বলবে সেই তো আমার হবে। এই বার্তা কে ছড়িয়েছে? যেমন কেউ বলবেন নমস্যুত জাতির জন্য গুরুচাঁদ ঠাকুর অনেক কিছু করেছে। হ্যাঁ করেছে, এটা ওই জন্য তাকে প্রণাম করতে হবে, স্বীকার করতে হবে। কিন্তু এই গুরুচাঁদ ঠাকুরকে প্রতিষ্ঠিত করছে আমার মহাপ্রভু। যদি বলেন কেন? মহাপ্রভু অগ্রনায়ক হয়ে যদি সেদিন যুদ্ধ না করত। যারা বলেন শুধু যে গুরুচাঁদ ঠাকুর শুধু নমস্যুত জাতির জন্য, যদি বলেন যে শুধু নমস্যুত জাতির জন্য, তাইলে আমি ওনাকে মহাপুরুষ মানি না। আর যদি বলেন সমস্ত মানব জাতির জন্য উনি আসছে, আমি ওনাকে প্রণাম করি। তুমি জানো এরকম মহাপুরুষ না আরো গোবিন্দ আমাদের ধর্মে পাঠিয়ে দেয়। আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কোন পক্ষপাতিত্ব করে পৃথিবীতে আসেনি। আসছে মহাপ্রভুর কোন পক্ষপাতিত্ব ছিল? পৃথিবীর কোন শাস্ত্রে কেউ প্রমাণ দিতে পারবেন না মহাপ্রভু এখানে পক্ষপাতিত্ব করেছে। নিরপেক্ষভাবে বিচার করবার নিমিত্তে একমাত্র এই সনাতনী জাতিকে অনুপ্রেরণা যোগাতে মহাপ্রভু সাক্ষাৎ ভগবান হয়েও দিন ভিখারী বেশে বিশ্ব জগতে কোথায় পাবি গো? তুমি এমন দয়ার ঠাকুর, এমন প্রেমের ঠাকুর, এমন প্রেমের অবতার কোথায় পাবে গো? যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের শশাগর পৃথিবীর মহামণ্ডলেশ্বরের মালিক হয়েও যিনি তিনি ভিখারী হয়ে প্রতিটা জীবের কাছে গিয়ে হরিনাম পৌঁছিয়ে দেওয়ার জন্য ঝুঁকে পড়লেন। এমন পতিত পাবন ঠাকুর আর কোথায় পাবি? কোথায় খুঁজলে পাবি? খুঁজলে ভুবন পাবে না সে ধন। বিশ্ব জগৎ খুঁজলে আমার মহাপ্রভুর মতো এত বড় দয়ার ঠাকুর আর কেউ কোনোদিন পাবে না। আজকে এই নিচ জাতির জন্য এই যে ব্যবস্থাটা, এটা কে করেছে? এক একজন মহাপুরুষ এক একটা এলাকায় এসছে, এই এলাকা ভিত্তিক মানুষকে উন্নত করেছে, তাই না? এরা কিন্তু সবাই ভগবানের প্রেরিত পুরুষ, কাউকে কিন্তু অবজ্ঞা করা যাবে না। সনাতন ধর্মে যত আর্য মহর্ষিরা জন্মগ্রহণ করছে, যে মত পথের হোক না কেন, কেউ যেন কাউকে নোংরা না ছড়ায়। সবাই জনগণের এই মনুষ্য জাতির কল্যাণকর অর্থে তারা পৃথিবীতে এসেছে। যদি বলেন রামকৃষ্ণদেব, হ্যাঁ রামকৃষ্ণদেব তৎকালীন সময় তিনি যে মতবাদটা ছড়িয়েছিলেন, তিনি আর ওই মতবাদের মধ্য দিয়ে সনাতনী জাতিকে উদ্বুদ্ধ করে ধরে রাখার জন্য এই মতবাদটা ছড়িয়েছিলেন, তাই তো? তাহলে ওনাকেও আমরা অবজ্ঞা করতে পারি না। যুগ মানে ক্ষণ জন্মা মহাপুরুষ এই মাদারীপুর জেলার মধ্যে প্রণবানন্দ আচার্যজি, হ্যাঁ প্রণব মঠ আছে না? প্রণবানন্দ যে ভারত সেবা সংঘ, ইনি কি জাতির জন্য কম যুদ্ধ করেছে? এর ইতিহাস তো আমরা অনেকে কৃষ্ণ ভক্তরা খুলি না। অনেক কৃষ্ণ ভক্তরা জানি না যে বাংলার মাটিতে প্রণবানন্দ কি দিয়েছে, এই বাঙালি জাতিরে প্রণবানন্দ কি দিয়েছে এটা অনেকেই জানি না। আজকে এই বাঙালি জাতি না গয়ায় গেলে আগে ল্যাংটা করে ছেড়ে দিত, কি ছাড়েনি এটা জানেন তো? গয়ায় পান্ডাদের হাতে পড়লে একেবারে সর্বস্ব লুটে নিত। এখন কমে গেছে, এখন নেয় না। এখন যদি আমার মতো গাদা পায় তাইলে নেয়, আর একটু চালাক তার আর ধরতে পারে না। কারণ যদি কেউ গিয়ে প্রণব মঠে উঠতে পারে তার নির্ভয়,
এই প্রত্যেকটা তীর্থে তীর্থে বাঙালি জাতির জন্য আশ্রয় কেন্দ্র খুলে দিয়েছে। কে দিয়েছে? কে দিয়েছে? প্রণবানন্দ মহারাজ। এটা কিন্তু প্রণবানন্দ মহারাজ কিন্তু অভয়চরণ ভক্তিবেদান্ত প্রভুপাদের আগে। কতটা খেয়াল করবেন। এখনো যদি আমরা বলি আমরা গৌড়ীয় ধারায় বিদায় প্রণবানন্দ কিছু নয়, এটা কিন্তু মানব না আমি। একদিন হলেও সে আমার জন্য কিছু করেছে, যে প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে। এখনো যদি অন্য কেউ মনে করে ইসকনের অভয়চরণ ভক্তিবেদান্ত প্রভুপাদ কিছু নয়, ও তো ইসকন। আর ইসকন কিছু নয়, ইসকন হচ্ছে একটা সংগঠনের নাম, ও তার সনাতনের বাইরে নয়। অভয়চরণ ভক্তিবেদান্ত প্রভুপাদ যে প্ল্যাটফর্মটা বিশ্ব জগতে আমাদের তৈরি করে দিয়েছে, উনি কি আমার প্রণাম মহম নয়? হ্যাঁ, উনি বিশ্ব জগতে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে না? তোমার আমার দ্বারা কি হয়েছে? তোমরা যারা, আমরা যারা কুচ্ছ কথা বলছি, বলো তো তুমি নিজে বিবেচনা করে দেখো তো তোমার দ্বারা জগতের কি কল্যাণ করা হয়েছে? তুমি ধর্মকে কি দিয়েছ? আর সে ব্যক্তি এমন কিছু দিয়ে গেছে, তার লোভে পাশ্চাত্য দেশের অহিন্দুরা লাখ লাখ অহিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে হরিনাম করছে। পারলে একটু দেখা, পারলে একটু দেখাও এরকম, নাকি তুমি নিন্দা করছো, তা পারলে তুমি একটু এর মতো করে দেখাও। এজন্য করি বিবেচনা, আমাদের মধ্যে কোনো নোংরা ছড়াছড়ি হয় না। অহিংসার ধর্ম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রচার করেছে। আর যারা সেই কলির যুগে জন্মগ্রহণ করে মহাপ্রভুকে এখনো কিছু গ্রুপ মেনে নিতে পারে নাই, যারা মহাপ্রভুকে মানে না, জানবে কলির যুগে সনাতন ধর্মে বঙ্গদেশে জন্মগ্রহণ করে যারা মহাপ্রভুকে মানে না, মহাপ্রভুকে মানতে চায় না, জানবে ওদের জন্মে একটু বেজাল আছে, বাবার সন্তান না। কষ্ট পাচ্ছেন? একটু কষ্ট কষ্ট লাগে নাকি? না মিথ্যা বলছি গো? আপনি হাজার দেবতার পূজা করেন, আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু মহাপ্রভুকে স্বীকার করতে, জগতের পিতা কৃষ্ণ তাহে জেনা ভজে বাপ, পিতৃদেহী পাতকীর হয় জন্মে জন্মে তাপ। আচ্ছা, যদি আপনি আপনার ঠাকুর দাদাকে না মানেন, তাহলে আপনার বাবা কি হয়? আপনার বাবা যদি আপনার ঠাকুর দাদাকে না মানে, তাহলে আপনার বাবা কি? বাবার পরিচয়বিহীন সন্তান। তো সেটারে বাংলায় কি কয়? কি কয় বাবা? এই বলা যায় নাকি? কি বলে নোংরা কথা। ও তাহলে ওই বলে, হ্যাঁ, তো বুঝবেন কিন্তু কায়দা আছে, এই কথার মধ্যে একটু রস আছে গো। তাহলে যদি বাবা আমার ঠাকুর দাদাকে না মানে, তাহলে আমার বাবা হচ্ছে কি? জারস। তো এইবার যদি আমি আমার বাবাকে না মানি, আমি কি? কি কথা বলে না গো? একই হইল? আরে না, ডাবল রিডেবল আছে না, আছে কি না? তো যারা যে গ্রুপেই ভগবানকে মহাপ্রভুকে মানে না, অন্য মত পথ প্রচার করার চেষ্টা করে, হাজার পথ চেষ্টা করে, মহাপ্রভুকে মানতে হবে, মহাপ্রভুর সিদ্ধান্তবাদকে হৃদয়ে ধারণ করে নিতে হবে। আর যারা হাজার মহাপ্রভুকে মানে না, জানতে হবে তারা ওই আর ঘরে রইয়া। আমি আর বলবো না, আমার লজ্জা করে। এত বকাবকি দেওয়া যায় নাকি? সুযোগ পাইলে ছাড়বো না। তো এইবার বুঝেন, তো এইবার অরঙ্গজেব যখন ভেঙে দিয়েছিল, এই গুপ্ত তীর্থকে পুনরুদ্ধার করেছিল কারা? অষ্টগোস্বামী যারা নেতৃত্ব দিয়েছিল। কে? তাহলে এই যুগের মহানায়ককে, এই যুগের মহানায়ককে? আমাদের অবতার অনেক আছে, তার মধ্যে শ্রেষ্ঠ 4 জন। কতজন? ভালো করে, যুগ অবতার কয়জন? হ্যাঁ, যুগ অবতার কয়জন? 4 জন। আর আমাদের শাস্ত্রে বলেছে 24 অবতারের কথা, কিন্তু তার মধ্যে 20 অবতার ঘন
কি একটা যুগ অবতার আর একটা ক্ষণ অবতার। তো ভগবান বহুবার পৃথিবীতে আসতে পারে, হাজার হাজার বার তার প্রয়োজনে আসতে পারে, এটাকেও অস্বীকার করা যাবে। কিন্তু যুগ অবতার হিসাবে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলির যুগ অবতার। কে অবতার? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নেতৃত্বে সনাতন ধর্ম স্বাধীন হয়েছে। বাংলায় যখন এই কলির যুগের মধ্যে যখন সনাতন ধর্ম স্বাধীন হয়েছে, কেন এটা বলছি, কেন স্বাধীনই করেছে? এই জন্য যখন যারা রাক্ষসের কবলে পড়ে সনাতন ধর্মকে গ্রাস করতে চেয়েছিল, সেই রাক্ষসকে বধ করে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পুনরুজ্জীবন দান করেছে আমাদেরকে। করেছে কিনা? বাঁচার আলো দেখিয়েছে কে? মহাপ্রভু। কথাটা একটু কি কষ্ট হচ্ছে? এ কথা বলছি কেন? এই যুব সমাজ আজকাল জানে না, বুঝি না, যুব সমাজ চিনতে চায় না, বুঝতে চাই না। যদি এরা বুঝত, যদি একটু হৃদয়ে অনুভূতি জগতে থাকত, এরা চোখের জল মুছতে পারত না। মহাপ্রভুর যন্ত্রণাটা যদি একটু বুঝতো, মহাপ্রভু কত কেঁদেছে আর মহাপ্রভু কত জীবের জন্য কত কিছু দিয়েছে। আমার মহাপ্রভুকে চিনতে চাই না, বুঝতে চাই না, এটাই আমার দুঃখ। মহাপ্রভুর আদর্শটাকে মেনে নিতে পারছি না। আজকে আমরা ভয়ভীত, হরিনাম করতে পারছি না। আজকে যুব সমাজ বলে একটা তুলসীর মালা নিচ্ছে না, বলে আমার কলেজ করি, ভার্সিটিতে যাই, আমি চাকরি করি, ওটা করি, সেটা করি। আজকে শুনে যাও, ছোট্ট একটু লীলার মধ্য দিয়ে, দাপুরের লীলাটাকে মধ্য দিয়ে মহাপ্রভুকে একটু চিনিয়ে দিলাম। আগে